রবিবার দুপুর 12টা মানেই মহানভ অঙ্গনে সোহিনী। আমি রূপার, আমার সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। আমাদের কথা মতন এই মাস জুড়ে আমরা আলোচনা করছি বিভিন্ন গ্রহের মহাদশা নিয়ে। মানে আমরা 5টা গ্রহের মহাদশা নিয়ে জানুয়ারি মাসে আলোচনা করেছিলাম এবং মার্চ মাসে এসে বাকি যে 4টে গ্রহের মহাদশা তাই নিয়ে আলোচনা করছি। অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি ওই 4টির মধ্যে 2টি গ্রহের মহাদশা নিয়ে, তার মধ্যে একটি হলো রবি এবং আরেকটি হলো চন্দ্র। আজকে সোহিনীদি জানিয়েছেন আমাদের বুদ্ধির পরীক্ষা হবে, মানে আজকে আলোচনা করার বিষয় হলো বুধের মহাদশা। বুধের সাথে তো বুদ্ধিরই সম্পর্ক আছে। একদম পারফেক্ট বলেছো তুমি। যাদের বুধ ভালো তারা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয় এবং তাদের ক্যাচিং পাওয়ার খুব ভালো থাকে। মানে যে কোনো একটা জিনিস না তারা খুব ইজিলি ক্যাচ করে নিতে পারে। মানে আইকিউ ভালো হয়, আইকিউ ভালো হয় আর এদের মধ্যে খুব ইন্টুইশন স্ট্রং হয়। আচ্ছা, কোনো কিছু জিনিস হওয়ার আগেই তারা বুঝে যায় যে সেটা ভালো হতে যাচ্ছে না খারাপ হতে যাচ্ছে। ওকে, একদম। আর বুধটা হচ্ছে যে প্রত্যেকটা বয়সের মানুষের সঙ্গে বুধটা দরকার, কারণ একটা বাচ্চারও বুধ ভালো থাকা দরকার, একটা কিশোর অবস্থায়ও দরকার, তারপরে ধরো প্রবীণ অবস্থায়ও থাকা দরকার, বৃদ্ধকালেও দরকার। কারণ বুধ যদি কারোর ভালো না থাকে তাহলে কিন্তু তার জীবনটা অর্থহীন। কারণ বুধ ভালো না থাকলেও মানে সে বুদ্ধিহীন অথবা বুদ্ধিহীনা, এবং সে তার জীবনের কোনো কাজই কিন্তু প্রপার পরিচালনা করতে পারল না। একদম, মানে এবং প্রপার পরিচালনা না করার জন্য সে কিন্তু জীবনের সাকসেসটা পেল না। তো যাই হোক, বুধ হচ্ছে খুব স্মলেস্ট প্ল্যানেট, একটা ছোট্ট গ্রহ বুধ। আর বালগ্রহ বুধ প্রচণ্ড দুরন্ত এবং প্রচণ্ড চালাক, এবং বুধের মধ্যে সবসময় একটা দুষ্টুমি থাকে। তাহলে যাতে দুষ্টুদের নিয়ে আমি আলোচনাটা শুরু করি, মানে ছাত্রছাত্রীদের বুধের এফেক্টটা, বুধের মহাদশার এফেক্টটা কিরকম? দেখো, এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো যে যখন মানে ডিউরিং বুধের পিরিয়ড, যেটা 17 বছর চলে বুধের মহাদশা, সেই সময় যদি কোনো ছাত্র বা ছাত্রীর বুধের দশা চলছে এবং তার জন্মছকে বুধ যদি তার খুব ভালো পজিশনে থাকে, তাহলে সে কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হবে, তুখর ব্রেনি হবে। প্রত্যেকটা ক্লাসে সে কিন্তু দুর্দান্ত রেজাল্ট করবে। এবং বুধ কিন্তু দুটো সাবজেক্ট দেয়, মানে তার সায়েন্সেও দক্ষলতা থাকবে এবং তার কিন্তু আর্টসেও দক্ষলতা থাকবে। তবে বুধের মেন সাবজেক্ট হচ্ছে কিন্তু কমার্স। আচ্ছা, যারা কমার্সে প্রচণ্ড পারদর্শী তাদের জানবে বুধ খুব ভালো, তারা কিন্তু কমার্স নিয়ে পড়ে। বিশেষ করে হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স নিয়ে যারা পড়াশোনা করছে, ফাইন্যান্সের উপর যারা ম্যানেজমেন্ট করছে, তাদের কিন্তু বুধ ভালো থাকা দরকার। ইভেন বুধ কিন্তু একটা শিল্পীরও ভালো থাকা দরকার। সুতরাং ছাত্রাবস্থায় দেখতে হবে যে যখন একটা স্টুডেন্ট তার ছাত্রাবস্থা কাটাচ্ছে এবং সেই সময় তার বুধের মহাদশা চলছে 17 বছর, যদি তার বুধ বেনিফিক প্ল্যানেট হয় তাহলে জানবেন যে আপনার ছেলে বা মেয়ের কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরকমও দেখা গেছে যে একটা জন্মছকে একটা জাতক বা জাতিকার প্রত্যেকটা গ্রহ কোনো না কোনো কারণে হয়তো ডিসপিউট রয়েছে, নেগেটিভ, অনলি বুধ তার খুব ভালো পজিশনে আছে, সে কিন্তু একজন প্রচণ্ড ভালো শিক্ষক হতে পেরেছে, সে কিন্তু তার প্রফেশনে প্রচণ্ডভাবে দুরন্ত গতিতে সে কিন্তু ছুটে বেড়াচ্ছে, শুধুমাত্র বুধ তার বেনিফিক প্ল্যানেট বলে। এবং বুধের স্ট্রেংথনেস খুব ভালো রয়েছে। তাই আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের বুধটা ভালো থাকা দরকার, কারণ বুধের অভাব হলে বুদ্ধির অভাব, এবং বুদ্ধির অভাবে কিন্তু তার জীবনের প্রচুর কষ্ট। এবং বিশেষ করে এডুকেশনাল লাইফে স্টুডেন্ট থাকাকালীন বুধ যদি ভালো হয় তাহলে তার কিন্তু খুব ভালো সে ম্যাথমেটিক্স হবে, যেটা আমি আগেও বলছিলাম যে রবি যদি ভালো থাকে তাহলে সে একজন খুব ভালো ম্যাথমেটিশিয়ান হয়। এবং বুধেরও ভালো থাকা দরকার আছে, কারণ আমাদের কমার্সে অঙ্কটা লাগে, হ্যাঁ কমার্সে অঙ্কটা লাগে, সায়েন্সেও লাগে। এবং আমাদের যে স্পিচ, অনেক সময় দেখবে অনেকে স্ট্যামারিং প্রবলেম হয়, কারণ বুধ তার ডিস্টার্ব আছে বলে। বুধ কিন্তু স্পিচিং প্রবলেম দেয়।
হয়তো দেখা গেল যে তার নিজের ক্ষেত্রে সে প্রচণ্ড ভালো, কিন্তু কোনো একটা স্টেজে তাকে উঠতে বলা হলো, প্রচুর মানুষের সামনে কথা বলতে বলা হলো, সে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারলো না, অথচ সে কিন্তু যথেষ্ট এডুকেটেড এবং তার স্বকর্মক্ষেত্রে সে কিন্তু যথেষ্ট পারদর্শী। এটা কিন্তু বুধের প্রবলেমের জন্য হচ্ছে। আচ্ছা। সুতরাং এই যে ল্যাক অফ কনসেন্ট্রেশন, ল্যাক অফ কনফিডেন্স, এটা যদি বুধ উইক থাকে তাহলে কিন্তু একটা স্টুডেন্টের এই জিনিসগুলো উইক হয়ে যাচ্ছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, অনেক ক্ষেত্রে অনেক বাবা মা তার বাচ্চার ক্ষেত্রে বলেন যে আমার বাচ্চার খুব ভালো মাথা, মানে বুদ্ধি খুব বেশি, কিন্তু পড়ে না, পড়ায় মন নেই। সেটা কেন হয়? মানে তাহলে কি তার বুদ্ধ ভালো না বুধ খারাপ? না, তার বুধ দুটো মানে ডুয়েল রোল প্লে করছে। তার হয়তো দেখা যাচ্ছে লগ্নের চতুর্থে বা পঞ্চমে বুধ রয়েছে, কিন্তু বুধ হয়তো তার স্বনক্ষত্রে রয়েছে, বুধের নক্ষত্রে রয়েছে, কিন্তু হয়তো কেতু বুধ একসঙ্গে কনজাংশন করেছে, অথবা চন্দ্রের সঙ্গে বুধ রয়েছে, তখন কিন্তু তার মধ্যে ল্যাক অফ কনসেন্ট্রেশন, ল্যাক অফ কনফিডেন্স এই প্রবলেমটা আসছে। মানে বুধ ভালো থেকেও ল্যাক অফ কনফিডেন্স আসতে পারে, কনসেন্ট্রেশন প্রবলেম হতে পারে যদি বুধের সঙ্গে রাহু কেতুর অবস্থান থাকে, অথবা হয়তো দেখা গেল বুধ অষ্টমে রয়েছে। বুধ অষ্টমে কিন্তু প্রচুর প্রসপারিটি দেয়, কিন্তু আবার ল্যাক অফ কনফিডেন্সও দেয়, কনসেন্ট্রেশনও দেয়। অ্যাকচুয়ালি মেমোরাইজেশন পাওয়ার, মুখস্থ বিদ্যা, মেমোরি, এটা কিন্তু বুধের উপর টোটালি ডিপেন্ড করছে। সুতরাং আমি বলবো যে প্রাইমারি এডুকেশন এবং হায়ার এডুকেশন দুটোর ক্ষেত্রেই বুধ যদি ভালো থাকে তার রেজাল্ট ভালো আসবে। বুধ যদি নেগেটিভ থাকে বা ম্যালিফিক থাকে তাহলে কিন্তু সে কোনো শাস্ত্রই বা কোনো এডুকেশনই তার প্রপারলি সে কিন্তু করতে পারবে না, কোনো না কোনো ডিস্টার্ব তার ফেস করবেই। সোহিনীদির কথা শুনে যেটা বুঝতে পারছি যে সোহিনীদি বারবার করে বলছেন মেমোরিটা কিন্তু সাপোর্ট দেয় বুধ। মেমোরির 4টে ভাগ: লার্নিং, রিটেনিং, রিকল, রেকগনিশন। মানে রিপিটেটিভ লার্নিং, আমাদের বারবার পড়তে হবে, সেটা মনে রাখতে হবে। প্রম্পট রিকল, যাতে কী পড়েছি তক্ষুনি মনে পড়তে হবে এবং কী পড়েছি এবং ঠিক সময়ে ঠিক জিনিসটা রিকগনাইজ করতে হবে, তবে একটা প্রপার মেমোরি চার্ট আমাদের কমপ্লিট হয়। সেই সাপোর্টটা আমাদের দেয় বুধ। পড়াশোনা তো হলো, তারপরে চাকরি বাকরির হাল কী হবে সেসব আমরা জেনে নেব, কিন্তু তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন মহানভ অঙ্গনের সোহিনী। আজ আমরা আলোচনা করছি বুধের মহাদশা নিয়ে। একাডেমিক্সের বিষয়টা বুঝলাম, এবার কর্মক্ষেত্রে বুধের মহাদশা কোন কোন চাকরি বা কোন কোন ক্যারিয়ারের জন্য অনেক বেশি সাপোর্টিভ? যেমন তুমি একটা বলেছো যে মানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট, কমার্সিয়াল লাইন তুমি বলেছো। তার বাইরে সে একজন ভালো অথর হতে পারে, তার বাইরে সে একজন ভালো অ্যাঙ্কার হতে পারে, তার বাইরে সে একজন ভালো সেলস পারসন হতে পারে, সে এমআর নিয়ে কাজ করতে পারে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেখানে বুধ খুব ভালো থাকা দরকার। যেখানেই কথা বলার কাজ সেখানেই বুধের দরকার। মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন বুধের দরকার। ইভেন এরকমও হয় যে কিছু কিছু সরকারি চাকরির ক্ষেত্রে যারা গেজেটেড অফিসার, তাদের ক্ষেত্রে কিন্তু বুধের পজিশনটা ভালো থাকতে হবে, যেটা আমরা বলি বুধাদিত্য যোগ। বুধ এবং আদিত্য মানে বুধের সঙ্গে যদি রবি কারোর জন্মছকে যদি দশমভাবে থাকে তাহলে কিন্তু বুধাদিত্য যোগ হচ্ছে, এবং সে কিন্তু একজন খুব ভালো সরকারি কর্মচারী হতে পারে। ইভেন দেখা গেছে যে একজন জাজ, তারও বুধাদিত্য যোগ থাকে, একজন ভালো লয়ার তারও বুধাদিত্য যোগ থাকে, এবং একজন ভালো গেজেটেড অফিসার তারও বুধাদিত্য যোগ থাকে। কারণ বুদ্ধি করে অ্যাপ্লাই করে লেখা, বিচক্ষণ ক্ষমতা, জাজমেন্ট করা সব কিন্তু কিছু আমরা বুধের থেকে পাই। সুতরাং এর বাইরেও প্রফেশনে কিন্তু তুমি সেলস প্রফেশনে কেউ যেতে পারে, কেউ ম্যানেজমেন্ট, কেউ মার্কেটিং প্রফেশনে যেতে পারে, এবং একজন ভালো রিসার্চার তারও বুধ থাকা দরকার, কারণ এডুকেশনের ক্ষেত্রে বুধটা কিন্তু প্রচণ্ডভাবে জরুরি। এবং যারা ধরো এডুকেশনের বাইরে যারা বিজনেস করছে, যারা ট্রেডিংয়ে আছে, তাদের বুধের মহাদশা চলাকালীন কি বিজনেস করলে তাদের সাফল্য আসবে? বুধ কিন্তু পোলট্রির ব্যবসা দেয়, আচ্ছা, বুধ কিন্তু এগ্রিকালচারের বিজনেস দেয়, বুধ কিন্তু পোলট্রির বিজনেস দিচ্ছে। যারা হয়তো বুক পাবলিশার্স, তাদের জন্য বুধ ভালো থাকা দরকার।
তারা যারা মিডিয়া রিলেটেড বিজনেস করছেন বা যারা হয়তো ফিল্ম প্রোডাকশানে রয়েছে, তাদের বুধের মহাদশা চলাকালীন তাদের এই বিজনেসগুলোতে কিন্তু খুব ভালো সাফল্য আসবে। ডিউরিং এই 17 ইয়ার্স বুধের মহাদশাতে যদি এই ধরনের বিজনেস কেউ করছেন বা কেউ শুরু করতে যাচ্ছেন, তাদের যদি একবার জন্মছকটা দেখে নেওয়া যায় যে তাদের বুধ কী পজিশানে আছে, যদি ভালো পজিশানে থাকে তাহলে তাদের এই বিজনেসগুলো তারা কন্টিনিউ করতে পারবে এবং তার থেকে তারা সাকসেসও পাবে। আর যদি বুধ তাদের জন্মছকে ম্যালিফিক হয় তাহলে কিন্তু তারা কোনোভাবেই সাকসেস পাবে না। বারবার তাদের বিজনেস চেঞ্জ করতে হবে। বুধ কিন্তু বারবার বিজনেস চেঞ্জ করায়। ইনস্টেবিলিটি অফ জব, ইনস্টেবিলিটি অফ বিজনেস, এইটা কিন্তু বুধের জন্য হয়। যখন কোনো একটা গ্রহের ধরো মহাদশা চলছে, সেই পিরিয়ডে আর একটা গ্রহেরও মহাদশা শুরু হলো, দুজনেই যদি খুব পজিটিভ হয় তাহলে তার ইম্প্যাক্টটা তার পুরোটা আরও বেটার হলো। প্রচণ্ড প্রোগ্রেসিভ, প্রচণ্ড ভালো বিজনেস, প্রচণ্ড ভালো ইনকাম হবে তার। এবার ধরো একজনের দুটো গ্রহের মধ্যে একটা গ্রহ প্রচণ্ড পজিটিভ আর একটা গ্রহের মহাদশাতে সেই গ্রহটা নেগেটিভ রইল, তার ইম্প্যাক্ট দেখা গেল যে বুধের মহাদশা চলছে, বুধটা তার নেগেটিভ কিন্তু একটা অন্তর্দশা এসছে যেটা তার পজিটিভ। তো পজিটিভ অন্তর্দশা দেখতে হবে আদৌ তার বিজনেসের সঙ্গে কি যুক্ত, অথবা সে কি তার অর্থকারক গ্রহ, তবেই তার বিজনেস থেকে ভালো ইনকাম আসবে। আর যদি তার অর্থকারক গ্রহ না হয় বা বিজনেস কারক গ্রহ না হয় তাহলে বিজনেসে সেই একই হাল, তার লোকসানই হতে থাকবে। আর ঠিক তার উল্টোটাও হতে পারে, পজিটিভ বুধের মহাদশাতে তার হয়তো অন্তর্দশা নেগেটিভ গ্রহের হচ্ছে একটা ম্যালিফিক অন্তর্দশা। যেহেতু আমি বারবার বলে থাকি যে মহাদশার 70% আমাদের লাইফের উপর এফেক্ট আনে, সুতরাং যদি একটা নেগেটিভ প্ল্যানেটের অন্তর্দশা শুরুও হয় তাহলেও কিন্তু বুধের মহাদশা ভালো চলাকালীন সে হয়তো কিছুটা ক্ষতির মুখ হবে, কিন্তু পুরোপুরি তার বিজনেস এন্ড হয়ে যাবে না, বা বিজনেসে লোকসান হলেও সে সেটা সামাল দিয়ে উঠতে পারবে। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে বুধের সাথে বুদ্ধির সম্পর্ক। আমরা অনেক মানুষকে দেখি তার হয়তো বুদ্ধি ভীষণ, সেটা ভালো কাজে লাগালে প্রচণ্ড ভালো হয়, কিন্তু তার বুদ্ধিটা সে কাজে লাগায় নেগেটিভ কিছু করে। বকরি বুধের জন্য তার জন্মছকে বকরি বুধ সবসময় শয়তানি বুদ্ধি দেয়। বকরি বুধ সবসময় উল্টোপাল্টা বুদ্ধি দেয়, মানুষের ক্ষতি করার বুদ্ধি দেয়, খারাপ কাজকর্মের বুদ্ধি দেয়। আর এটাকে ইনফ্লুয়েন্স করছে রাহু। হয়তো বুধ তার লগ্নের পঞ্চমে রয়েছে, মনটাকে কন্ট্রোল করছে বুধ, তার ঠিক উল্টো দিকে বসে আছে রাহু। রাহুর ডাইরেক্ট দৃষ্টি পড়ছে বুধের দিকে, বুধটি বকরি, সে সমস্ত অসামাজিক কার্যকর্মে লিপ্ত হয়ে যাবে এবং প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় সে। এই ধরনের যদি কারোর ছকে দেখা যায় তাহলে সময় থাকতে থাকতে তার যদি প্রোটেকশন বা প্রিকশনস নেওয়া যায় তাহলে কি এই টেন্ডেন্সিটা কোথাও কমানো যাওয়া পসিবল? ডেফিনেটলি কমানো যাবে, কারণ জন্মছক সব কিছুই গ্রহ নক্ষত্রের আন্ডারে। আমরা কোনো মানুষই গ্রহ নক্ষত্রের বাইরে বেরোতে পারি না। আমার যেমন গ্রহ নক্ষত্রের জন্য খারাপ হচ্ছে, আবার সেটার কিন্তু প্রপার রেমেডি প্রয়োগ করে সেটাকেই কিন্তু আমি পজিটিভ থিংসে পরিণত করতে পারি। সুতরাং সেটারও কিন্তু প্রপার রেমেডি আছে। দ্যাট ইজ দ্য বটম লাইন। প্রত্যেকটা নেগেটিভিটির কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য একটা পজিটিভ রেমেডি আছে। এবার আমরা যদি বাড়িতে বসে থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নিজেদের লাইফ নিয়ে করতে চাই, সেইটার দায় বা দায়িত্ব আমাদের। কারণ ডক্টর সোহিনী শাস্ত্রী হাত বাড়িয়ে সবসময় রয়েছেন আমাদের সাহায্য করার জন্য। আমাদের শুধু এক পা এগিয়ে গিয়ে তার হাতটা ধরতে হবে, নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ নিয়ে তার সাথে যোগাযোগ করতে হবে। তারপরে কিন্তু রেমেডি দেওয়ার দায় বা দায়িত্ব উনি নেবেন। আমাদের ভালো রাখার দায়িত্ব কিন্তু ডক্টর সোহিনী শাস্ত্রী নিজের হাতে তুলে নিয়েছেন ঠিক এইভাবেই। আপাতত নিচ্ছি একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন মহানভ অঙ্গনে। সোহিনী, আমরা আজ আলোচনা করছি বুধের মহাদশা নিয়ে। আমরা জানবো বুধের মহাদশায় মানুষের জীবনের সম্পর্ক বা বিয়ে সেটা কিভাবে ইনফ্লুয়েন্স করে। বুধের মহাদশায় যদি বুধের মহাদশা চলছে এবং বুধ যদি কারোর জন্মছকে
লগ্নের পঞ্চম সপ্তম বা নবমভাবে অবস্থান করে আছে ভাগ্যস্থানে, পঞ্চমভাবে, সপ্তম ভাব বিবাহর জায়গা, তাহলে সেই ক্ষেত্রে তার কিন্তু বিবাহ হবে ওই সময়টায়। বুধ যদি তার ভালো পজিশনে থাকে, বুধ যদি তার বেনিফিট প্ল্যানেট হয়, তার কিন্তু খুব ভালো ফ্যামিলিতে বিয়ে হয় এবং সে কিন্তু তার হাজব্যান্ড পায়। একটা জিনিস বলি, বুধ একটা মজার বিষয়, হাজব্যান্ডকে অনেকটা লাইফ পার্টনারের থেকে ইয়াং লাগে। বুধ কিন্তু খুব ইয়াং চেহারা দেয়, যাদের লগ্নে বুধ থাকে তারা না জানবে খুব ইয়াং দেখতে হয়, মানে হয়তো তাদের 50 ইয়ার্সও দেখতে 30 বছরের মতো লাগছে, এরকম কিন্তু হয়, কারণ তাদের খুব ইয়াং লাগে। যদি শুভ বুধের মহাদশায় বিয়ে হয় তাহলে একটা জিনিস জানবে যে তার লাইফ পার্টনার কিন্তু বেশ ইয়াং দেখতে থাকে, মানে তার থেকে অনেকটা ইয়াং মনে হয়, এবং খুব হেলদি এবং ওয়েলদি ফ্যামিলি পায়, এবং খুব মানে হাজব্যান্ড বা ওয়াইফ তার যে লাইফ পার্টনার হয় সে তার খুব কাছের হয় এবং তার সঙ্গে একটা খুব সুন্দর বন্ধুত্বের সম্পর্ক হয়। আর যদি অশুভ বুধের মহাদশাতে দেখা যায় যে তার বিবাহ হলো, তাহলে সেই বিবাহ কিন্তু বেশি দিন লাস্ট করে না, উইদিন 5 ইয়ার্সের মধ্যে কিন্তু ডাইভোর্স হয়ে যায়, এবং হাজব্যান্ডের সঙ্গে কিন্তু তার একদমই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে না। খুব ছোট ছোট বিষয় নিয়ে, ইস্যু নিয়ে অশান্তি ঝামেলা, বুধ কিন্তু সন্দেহ ঢোকায় ডিউ টু সন্দেহের কারণের জন্য, শুধুমাত্র সন্দেহের কারণের জন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবল অশান্তি এবং বিচ্ছেদ, এটাও কিন্তু বুধের মহাদশায় দেখা যায়। আরেকটা জিনিস বলি, বুধ হচ্ছে ডুয়েল ক্যারেক্টার প্লে করে সবসময়। যদি কারোর জন্মছকে লগ্নের সপ্তম ভাব বিবাহ স্থান, সেখানে যদি বুধ থাকে তাহলে কিন্তু তার দ্বিবিবাহ যোগ থাকে, মানে লাইফ পার্টনার হাজব্যান্ড অথবা ওয়াইফের ক্ষেত্রে দেখা যায় ম্যালিপিক বুধের মহাদশায় হয়তো সে মানে তার একটা বিবাহিত জীবনে থাকতে থাকতেই আরেকটা রিলেশনে সে জড়িয়ে যায়, এবং সেটার কারণের জন্য কিন্তু প্রবল অশান্তি, এবং যদি সপ্তমপতি তার ভালো পজিশনে না থাকে তাহলে সেই ক্ষেত্রে ডাইভোর্স হয়ে আবার সেকেন্ড ম্যারেজ হওয়ার চান্স থাকে। এবারে আসি স্বাস্থ্যের ক্ষেত্রে। বুধের কারণের জন্য কিন্তু নার্ভটা অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড নার্ভাসনেস প্রবলেম হচ্ছে, দেখবে ঘাম বেরিয়ে যাচ্ছে, কোনো কাজ করতে গেলে খুব নার্ভাস হয়ে পড়ছে, এটা কিন্তু বুধের জন্য হয়। মানে হাইপার টেনশন কি কোথাও হাইপার কজ করে টেনশন, বুধ? হ্যাঁ রাইট, হাইপার টেনশন বুধের কারণের জন্য হয়। যাদের লো প্রেশার সেটাও কিন্তু বুধের কারণের জন্য হচ্ছে। স্কিন ডিজিজ সেটাও কিন্তু বুধ দেয়, যেমন ধরো অনেক সময় দেখা যায় যে স্কিনে রেড প্যাচেস, ব্ল্যাক প্যাচেস, স্কিনে একটা অনেকগুলো দাগ হয়ে রয়েছে, এটা কিন্তু বুধের জন্য আসে। বুধ যদি কারোর ভালো না থাকে তার কিন্তু চামড়াটা মানে খুব শুকিয়ে যায়, ড্রাই চামড়া হয়, এবং স্কিনে অনেক রকম দাগ হয়, সেটা কিন্তু বুধ ম্যালিফিক থাকলে হয়। এবং বুধ কিন্তু কানের প্রবলেম দেয় এবং নাকের প্রবলেম দেয়, নোজ প্রবলেম, ইয়ার প্রবলেম, ইএনটি যেটা আমাদের, সেইটা টোটালি বুধের কন্ট্রোলে। যদি বুধ ভালো থাকে তাহলে তার ইএনটি ক্লিয়ার, বুধ ভালো না থাকলে তাহলে তার কানে হোক নাকে হোক একটা প্রবলেম থাকবে। ইভেন আমাদের যে গলার টনসিল সেটাও কিন্তু বুধের আন্ডারে। ইভেন অনেকে দেখবে খুব গ্যাসের প্রবলেমে ভোগে, ইনডাইজেশন প্রবলেম, অনেকে সাডেন অ্যাপেন্ডিক্স প্রবলেম হয় হঠাৎ করে, এইগুলো সব কিন্তু বুধের কন্ট্রোলে। বুধ যদি ভালো থাকে তাহলে এই সব প্রবলেমগুলো হয় না, গ্যাস প্রবলেম। বুধ ম্যালিফিক, হয়তো লগ্নের পঞ্চমভাবে বুধ রয়েছে রাহুর দৃষ্টিযুক্ত হয়ে বা কেতুর সঙ্গে, তারা খুব গ্যাসের প্রবলেমে ভোগে, ওই সময়টা স্বাস্থ্য কিন্তু একদম খারাপ থাকে এবং খুব আনহেলদি থাকে ওই সময়টা দিয়ে। আরেকটা প্রশ্ন করছি, যেহেতু তুমি বলছো নার্ভের সমস্যা বা বুধের সঙ্গে বৌদ্ধিক কোনো কানেকশন রয়েছে, ব্রেনের সাথে কানেকশন আছে, মানে আমার বক্তব্য হচ্ছে ডিমেনশিয়া বা আলজাইমার সেটার কারণ কি কখনো বুধ হয়? ইনসমনিয়া বুধের কারণের জন্য হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি জি হ্যাঁ, যে এই যে ভুলে যাওয়ার একটা প্রবণতা, আলজাইমার বা ডিমেনশিয়া, যে একটা সময় ব্রেনটা আর সাপোর্ট করছে না, সাপোর্ট করছে না, টোটাল মেমোরি লস, সব কিছু ভুলে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল মেমোরি লস, এটা বুধের কারণের জন্য হয়। আমাদের যে মেমোরি সেটা টোটালি কন্ট্রোলড বাই মার্কিউরি। যখন বুধটা উইক হয়ে যাচ্ছে বা বুধ যদি তার অত্যধিক অশুভ স্থানে অবস্থান করে আছে, তাহলে সে একটা সময় গিয়ে টোটাল মেমোরি লস্ট করে যাবে। পার্কিনসন যেটা দেখবে হাত পা কাঁপে থরথর করে, সেটা কিন্তু বুধের কারণের জন্য হয়। যদি বুধ তার জন্মছকে অত্যধিক বাজে পজিশনে থাকে, হয়তো লগ্নের 6th হাউসে বা 12th হাউসে রয়েছে,
তাহলে তার কিন্তু 40 বছর বয়সের পর থেকেই পার্কিনসন প্রবলেম আসে। আচ্ছা, একটা প্রশ্ন আমার মনে হচ্ছে যে এই যে ধরো কেউ একজন জানলেন যে তার মনে হয়েছে, তিনি কারুর থেকে শুনলেন তার বুধ জন্ম ছক অনুযায়ী খারাপ, বা এই মুহূর্তে তার বুধের বা এই মহাদশা চলছে, বা আমাদের এই আলোচনা শুনে তার মনে হলো তার সাথে কিছু মিলছে, এবং একটা সাধারণ মানুষের প্রবণতা থাকে মানে ওই একদম ওষুধ ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার না দেখিয়ে নিজে দোকান থেকে ওষুধ কেনার যেমন আমাদের একটা টেন্ডেন্সি আছে। মাথা ব্যথা করছে, একটা দোকান থেকে মাথা ব্যথার ওষুধ খেয়ে কিনে নিচ্ছি। পেট খারাপ হচ্ছে, পেট খারাপের ওষুধ খেয়ে এই জন্যই বলছি যে আমার চেনা একজন, তাকে কেউ একজন বলেছেন তার বুধ ঠিক নেই, তিনি তার মতন দায়িত্ব নিয়ে দোকান থেকে একটা পান্না এনে পড়ে ফেলেছেন। তো এই যে তার সত্যি সত্যি রত্নর প্রয়োজন আছে কিনা, কোন রত্নের প্রয়োজন, তার সেই রত্নটা মানে বুধের রত্নটা তার আদৌ দরকার ছিল। এক্স্যাক্টলি। অনেক সময় দেখা যায় যে ডার্ক গ্রিন কালারের পান্না পড়ছে, তার হয়তো একটু লাইট গ্রিন পান্না দরকার ছিল, তার হয়তো ওই স্টোনটা দরকার ছিল, কিন্তু কালার থেরাপিরও প্রয়োজন। কারণ একটা পান্নার অনেক ধরনের কালার হয়, হয়তো তার দরকার লাইট পান্না, সে ডার্ক পান্না নিচ্ছে, হয়তো তার দরকার একটু ব্লুইশ পান্না, সে হয়তো একদম কচি কলা পাতা রঙের পান্না, তার দরকার দুরতি, সে চাররতি পরে বসে আছে, তার হয়তো দুরতি দরকার, সে হয়তো চাররতি পরে বসে আছে। সব কিছু কিন্তু দরকার। একটা রত্ন একটা মানুষের জীবনে কিন্তু প্রচণ্ড হেল্প করতে পারে, আবার একটা রত্নই কিন্তু একটা মানুষের জীবনের নেগেটিভ জিনিসটাকে সরিয়ে পজিটিভ জিনিস আনতে সাহায্য করে। ইগনোরেন্স ইজ এ ব্লিস কথাটা বলা হয়, কিন্তু আমার মনে হয় সার্কাস্টিক্যালি বলা হয় যে ইগনোরেন্স ক্যানট বি ব্লিস লাইক দিস। তো সেক্ষেত্রে একটা জিনিসই বলবো যে এই আলোচনাগুলোর বিভিন্ন লেয়ার্স নিয়ে আমরা আলোচনা করছি, কারণ যে ভুলগুলো আমরা সাধারণ মানুষরা, আমরা যারা এক্সপার্ট নই, আপনি আমি, আমরা যে ভুলগুলো করে থাকি, সেই ভুলগুলো যাতে না করি এবং ঠিক রাস্তায় হাঁটানোর জন্য রয়েছেনই আমাদের সঙ্গে ডক্টর সোহিনী শাস্ত্রী। ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে দূরের বন্ধুদের জন্য, আর যারা ওনার চেম্বারে সরাসরি দেখাতে চান তাদেরকে জানিয়ে রাখি, কলকাতায় রাসবিহারী মোড়ের কাছে অভিষেক পয়েন্টে ডক্টর সোহিনী শাস্ত্রীর চেম্বার, যার অ্যাপয়েন্টমেন্ট পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা দিল্লিতে সিআর পার্কে রয়েছে তার চেম্বার। সোহিনীদি, তাহলে এবার শুনে নিই আজকে কোন বন্ধু তার কথা শেয়ার করেছেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সুপ্রভাত সবাইকে। আমি তো এই মুহূর্তে ভীষণ ভালো আছি। এই মুহূর্তে কেন বলছি বলো তো? বেশ কিছুদিন আগে পর্যন্ত আমি মানসিকভাবে বড্ড বিপর্যস্ত ছিলাম। আমার পারিবারিক দিক দিয়ে এবং কর্মক্ষেত্রে দুদিকেই নানান অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম। স্বাভাবিক কারণেই মনের ওপর একটা চাপ পড়তো। যখন এইরকম অবস্থা চলছিল, সেই মুহূর্তেই শ্রীযুক্তা সোহিনী শাস্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ হয়। ওনার সান্নিধ্যে এসে আমার অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে। আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। ওনার কাছে না গেলে হয়তো আমি নানাভাবে এই টানাপোড়েনের মধ্যেই থেকে যেতাম। তাই সোহিনীদিকে অজস্র ধন্যবাদ। থ্যাংক ইউ সোহিনীদি। খুব ভালো লাগলো আজকে আপনি এলেন এবং এসে জি বাংলার সকল দর্শকদের সামনে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার আগামী জীবনটা শুভময় হোক। আজকের মতন সময় শেষ সোহিনীদি, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী রবিবার, এবং আপনারা বুঝতেই পারছেন সেদিন আমরা আলোচনা করব বাকি রয়েছে শুক্র গ্রহের মহাদশা নিয়ে। শুক্র গ্রহের মহাদশায় ঠিক কী কী হতে পারে আমাদের জীবনে জানতে হলে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না জি বাংলায় আগামী রবিবার ঠিক দুপুর 12টায় মহানভ অঙ্গনের সোহিনী অনুষ্ঠানে। ভালো থাকবেন।